কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আপনারা সকলেই জানেন বিহারের যে পাবলিক সার্ভিস কমিশনের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা বাতিলের দাবিতে বেশ কিছুদিন ধরেই বিহারে উত্তাল হয়ে রয়েছে বিক্ষোভ। এবং গতকাল সেই বিক্ষোভ যে পাটনার যে গান্ধী ময়দান ছিল সেখান থেকে মুখ্যমন্ত্রীর বাসভবন পর্যন্ত যায় ও বিক্ষুব্ধ জনতা। এবং সেখানে দেখতে পাওয়া গিয়েছিল একটি 6 বছরের ছোট ছেলেকে। এই 6 বছরের ছেলেটি তার মার সঙ্গে পৌঁছে গিয়েছিল সেই বিক্ষোভে। শুধু বিক্ষোভে পৌঁছে যাওয়াই নয়, তার মুখ থেকে সেখানে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর ইস্তফার দাবিও শোনা যায়। তার হাতে ছিল পোস্টার এবং সেই ঘটনার পর শেষ পর্যন্ত পুলিশ যখন সেই জনতাকে ছত্রভঙ্গ করে সেই সময় পুলিশের পক্ষ থেকে ওই 6 বছরের শিশুকেও আটক করা হয় কিছুক্ষণের জন্য। পুলিশ তাকে থানায় নিয়ে যায়। পরবর্তীকালে অবশ্যই 6 বছরের ছেলেটিকে ছেড়েও দেওয়া হয়। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক মহল। বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে 6 বছরের একটি শিশুকে কেন পুলিশ আটক করলো, সেই আটক কিছুক্ষণের জন্য হলেও কেন আটক করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছে। ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে অভিজিৎ দীপকে, তাদের প্রতিষ্ঠাতা সদস্য, এই বিষয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন এবং তিনি বলেছেন যে একটি 6 বছরের শিশুকেও ভয় পাচ্ছে বিজেপি, এমনটাই অভিযোগ তার। এবং শেষ পর্যন্ত এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। কিন্তু 6 বছরের শিশুকে কেন গ্রেপ্তার না হলে আটক করার প্রয়োজন হলো পুলিশের, সেই বিষয়টি এই মুহূর্তে বারবার সামনে আসছে। একই সঙ্গে বিরোধীরা বলছে যে একটি 6 বছরের শিশুও বুঝতে পারছে কি পরিস্থিতি তৈরি হয়েছে, যাতে তাকেও রাস্তায় নেমে গোটা ঘটনার প্রতিবাদ করতে হচ্ছে। সমাজের শিক্ষার কি পরিস্থিতি তৈরি করে দিয়েছে শাসক দল বিজেপির সরকার, সেই বক্তব্যটি যে 6 বছরের শিশু অনুধাবন করতে পারছে সেই দাবিও তোলা হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে। কিন্তু সবচেয়ে বড় কথা, একটি 6 বছরের শিশুকে আটক করা তা কোনোভাবেই ভালো করে মেনে নেয়নি সমাজের একটা বড় অংশ। দেখা যাক এ বিষয়ে শেষ পর্যন্ত বিহারের বিজেপি সরকারের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।